আজকে আমরা চলে এসেছি রাজধানীর শ্যামলী এই এলাকায়। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শ্যামলী থেকে গাবতলী এলাকার চিত্র এবং শ্যামলী গাবতলী ঢাকার একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। এই অঞ্চলটি দেশের একটি বড় একটি অংশের মানুষজন ঢাকাতে প্রবেশ করে এই গাবতলী প্রবেশদ্বার হয়ে, যেটি আপনার ঢাকার পশ্চিম উত্তরাংশের তুরাগ নদী পার হয়ে আমিনবাজার ব্রিজ হয়ে গাবতলী দিয়ে ঢাকায় প্রবেশ করে। তো এই জায়গাটি একটি ঢাকার গুরুত্বপূর্ণ বাস টার্মিনালও রয়েছে। তো আমরা যেটা দেখানোর চেষ্টা করছি আজকে শ্যামলী থেকে গাবতলী এলাকার চিত্র, এবং এই রাস্তার দুপাশে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা। বিশেষ করে শ্যামলী এলাকাটি গড়ে উঠেছে অনেক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান নিয়ে। যদিও এখানকার বিস্তারিত আমরা দেখাতে পারছি না, আমরা হয়তো আজকের ভিডিওতে আপনাদেরকে শুধু রাজধানীর এই শ্যামলী থেকে গাবতলী এই সড়কের দুপাশে ঘিরে গড়ে ওঠা বিভিন্ন ধরনের স্থাপনা এবং এখানকার রাস্তার চিত্রটি তুলে ধরবো আজকের ভিডিওর মাধ্যমে। তবে একটি জিনিস বলে রাখি, শ্যামলী এলাকাটি কিন্তু স্বাস্থ্য ও সেবা প্রতিষ্ঠানের জন্য খুব গুরুত্বপূর্ণ। যারা দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের চিকিৎসা নিতে আসেন, শ্যামলীতে রয়েছে বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো। বিশেষ করে এখানে রয়েছে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, হৃদরোগ ইনস্টিটিউট, বাংলাদেশ কিডনি ইনস্টিটিউট। তাছাড়া এর পাশে রয়েছে বাংলাদেশ কিডনি ইনস্টিটিউটের পাশে রয়েছে যা বাংলাদেশ জাতীয় মানসিক হসপিটাল। তার পাশে রয়েছে জাতীয় পঙ্গু হসপিটাল, মানে অর্থোপেডিক হসপিটাল। এর অপর দিকে রয়েছে আপনার চক্ষু হসপিটাল, যেটি অত্যন্ত আধুনিক এবং আন্তর্জাতিক মানে গড়ে উঠেছে হসপিটালটি। এর একটু পাশে রয়েছে, যেটা একটু আগারগার দিকে চলে যায়, সেখানে রয়েছে বাংলাদেশ নিউরো সায়েন্স হসপিটাল। তো আমাদের আজকের মূল বিষয় হচ্ছিল আপনার শ্যামলী থেকে গাবতলী এলাকার চিত্র তুলে ধরা। তো আমরা দেখাচ্ছি যে আমরা কিভাবে আপনি শ্যামলী থেকে গাবতলীর দিকে যাবেন, এবং এই গাবতলীর দিকে যেতে যেতে আপনার সামনে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আরও প্রতিষ্ঠান রয়েছে। এখানে যে গ্যাটকু নামে একটি প্রতিষ্ঠান, যেটি খনিজ টনিজ নিয়ে কাজ করে বা অন্য এই প্রতিষ্ঠানটির অফিস রয়েছে এখানে। তাছাড়া আপনার একমি ফার্মাসিউটিক্যাল, একমি গ্রুপেরও প্রতিষ্ঠান রয়েছে এই শ্যামলী এলাকাতে। তাছাড়া বাংলাদেশ রেডিওরও একটি গুরুত্বপূর্ণ অফিস রয়েছে এই গাবতলী যেতে, শ্যামলীতে অবস্থিত। তবে শ্যামলী গাবতলী যাবার আগে যেটা রয়েছে আপনার টেকনিক্যাল মোড়, ওখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হয়েছে আপনার, যেটা হচ্ছে বাংলাদেশের কোরিয়া ট্রেনিং সেন্টার। এটি কিন্তু এই ট্রেনিং সেন্টারের নামে এলাকাটির নাম হয়েছে টেকনিক্যাল মোড়। তো এটি বাংলাদেশি অনেক তরুণ বা অনেককে এখানে কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এখান থেকে অনেকে ট্রেনিং করে দক্ষতা অর্জন করে দেশের বাহিরে যেতে পারেন, এবং এই টেকনিক্যাল ট্রেনিং সার্টিফিকেটটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং একজন দক্ষ টেকনিশিয়ান হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তো যারা আপনার এই কোরিয়া এই ট্রেনিং সেন্টারে ট্রেনিং করতে চান, তারা কিন্তু আপনাকে এই গাবতলী এলাকায় আসতে হবে। সব কিছু মিলিয়ে এই শ্যামলী গাবতলী রুটটি অত্যন্ত ব্যস্ততম একটি সড়ক। এই রুট দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের যাতায়াত হয়ে থাকে। তাছাড়া বিশেষ করে যেহেতু ঢাকার বাহিরে বেশ কয়েকটি জেলা থেকে এই সড়ক ব্যবহার করে ঢাকাতে প্রবেশ করে, তো এখানে বেশিরভাগ সময় যানজট লেগে থাকে এবং রাস্তার দুপাশে প্রচুর গাড়ির চাপ থাকে। তাছাড়া লোকালিও ঢাকার ভিতরে বিশেষ করে মিরপুরের প্রবেশের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ রুট। এই রুটটি ব্যবহার করে আপনার আজিমপুর, ধানমন্ডি থেকে বিশেষ করে মিরপুরের দিকে প্রবেশ করা হয়। তো এই রুটের এন্ট্রি পয়েন্ট হলো মিরপুর 1 দিয়ে
প্রবেশ করতে হয়। যারা তাছাড়া মিরপুরে আমরা একটি গত ভিডিও দেখেছি, সেখানে দুটি গুরুত্বপূর্ণ হসপিটাল রয়েছে। এর মধ্যে যে আপনার বাংলাদেশ হৃদরোগ ফাউন্ডেশন, তাছাড়া ডেল্টা হসপিটাল, দুটি অত্যন্ত আধুনিক মানের হসপিটাল, উন্নত মানের চিকিৎসা প্রদান করা হয় এখানে। তাছাড়াও এই শ্যামলীতে অবস্থিত রয়েছে ইবনে সিনা মেডিকেল কলেজ। এর একটু সামনে রয়েছে আপনার বাংলাদেশ বেতারের একটি আবাস, কর্মকর্তা কর্মচারীদের আবাসিক এলাকা। আর যেই এই অফিসটি পার হলে একটু সামনেই অবস্থিত কোরিয়ান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, যেটি ঠিক গাবতলী মোড়ের সামনেই অবস্থিত, যেটাকে টেকনিক্যাল মোড় নামে অধিক পরিচিত। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে টেকনিক্যাল মোড়ের একটু অবস্থা, যেটি বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন স্থান থেকে আগত গাড়িগুলো এখানে এসে অনেকটা জড়ো হয়েছে। এখান থেকে যাত্রী ওঠানামা করে এবং কিছু যাত্রী ঢাকার ভিতরে প্রবেশ করে এই জায়গা থেকে। সুতরাং এই জায়গাটি অত্যন্ত ব্যস্ততম এলাকা, এবং এই টেকনিক্যাল মোড় পার হয়ে কিছুটা উত্তর দিকে গেলে রয়েছে আমিনবাজার ব্রিজ, যেটি ঢাকার প্রায় শেষ প্রান্ত এবং এই ঢাকা সিটি কর্পোরেশনের প্রায় শেষ প্রান্ত। এটি পার হয়ে আপনাকে এই রাস্তা সোজা চলে গেছে সাভার নবীনগরের দিকে, যেখানে জাতীয় স্মৃতিসৌধের রয়েছে। এবং সেটি পার হলে আর একটু সামনে গিয়ে তো ডান দিকে চলে গেলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ক্যাম্পাসের দিকে চলে যায়। তো যাই হোক, সেটি একটু অন্য একটি বিষয়। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানী ঢাকার আমিনবাজার টেকনিক্যাল মোড়ের পরিস্থিতি, যেটা সোজা চলে গেছে আপনার ইয়ের দিকে, আমিনবাজার ব্রিজের দিকে, মানে ঢাকা পার হয়ে সাভারের দিকে, সাভার হয়ে মানিকগঞ্জ রাজবাড়ির দিকে চলে যায়, পদ্মা ফেরিঘাটের দিকে, দৌলতদিয়া ফেরিঘাটের দিকে। তো আমরা আর বাম পাশের রাস্তাটি দিয়ে চলে গেছি, ডান পাশের রাস্তাটি দিয়ে চলে গেছে মিরপুর 1 নম্বরের দিকে। এখান থেকে যারা চিড়িয়াখানার দিকে যেতে চান, তারা এই রাস্তায়, মিরপুর 1 নম্বর রাস্তায় ব্যবহার করে সোজাসুজি চলে যেতে পারেন চিড়িয়াখানা এবং বোটানিক্যাল। এই মুহূর্তে আমরা ঠিক এক্স্যাক্ট টেকনিক্যাল মোড়ের সামনে দাঁড়িয়ে আছি। এখানে একটি মসজিদের মিনার দেখা যাচ্ছে আমাদের হাতের বাম পাশের যে জায়গাটি, এটা হচ্ছে টেকনিক্যাল মোড়, এবং এখানে যে বড় একটি ভবন দেখা যাচ্ছে, এটা হচ্ছে টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট। তো আমরা আপনাকে দেখানোর চেষ্টা করছি যে বাংলাদেশ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, কোরিয়ান টেকনিক্যাল সেন্টারটি, এবং এই জায়গায় যে একটি বাস স্টেশন রয়েছে, যাত্রীদেরকে রাজধানী দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা, বিশেষ করে রাজবাড়ী, তারপর যশোর মাগুরার দিক থেকে আসা পরিবহনগুলো ওই দিক দিয়ে ঢাকাতে একসময় প্রবেশ করত। যদিও বর্তমানে পদ্মা সেতু হওয়ার কারণে এই এলাকায় ওই রাজবাড়ী, যশোর, মাগুরা এই অঞ্চলের গাড়ি ঘোড়ার চাপ কমেছে। এখন এটি পদ্মা সেতু হয়ে ওই দিক দিয়ে শরীয়তপুর, ফরিদপুর হয়ে ওদিকে চলে যায়। তো যাই হোক, আমরা এই টেকনিক্যাল মোড় থেকে এখন চলে যাচ্ছি আমরা মিরপুর 1 নম্বরের দিকে। মিরপুর 1 নম্বর বাংলা কলেজের সামনে সড়কটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং এই রাস্তা ব্যবহার করে দিয়ে কিন্তু আমরা মিরপুর 1 হয়ে মিরপুর 2 কিংবা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যেতে পারবে। বিশেষ করে যারা চিড়িয়াখানার দিকে, ধানমন্ডি, শ্যামলী অঞ্চল থেকে এসে, আজিমপুর অঞ্চল থেকে এসে চিড়িয়াখানায় যেতে চান, তাদেরকে এই রুটটি ব্যবহার করাই সুবিধাজনক। এই রুট ব্যবহার করে আপনারা চিড়িয়াখানা পর্যন্ত যেতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।